এই মুহূর্তে একদম ব্রেকিং নিউজ, যেটা সারা ভারতবর্ষে কোনোদিন এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটেনি। আজ ঠিক দুপুর 1:38 গুজরাটের আহমেদাবাদে মেঘানি এলাকায় জুনিয়র ডাক্তারদের হোস্টেলের বিল্ডিংয়ে ঢুকে পড়ল আস্ত একটা বিমান, আর তাতে মারা গেল অন্তত প্রায় 260 জন। তার মধ্যে সেই হোস্টেলের 20 জন পড়ুয়া ডাক্তার মৃত। এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকুনি আপডেট আছে সেটুকুনি বললাম। দেখতে থাকুন সেই গুজরাটে আহমেদাবাদের সেই জায়গায়, যে জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি, কিভাবে প্লেনটা ক্র্যাশ করলো ঠিক 1:38। দেখতে থাকুন। আমি অমর চ্যাটার্জি। যেটা আমি বলছিলাম, সারা ভারতবর্ষে কোনোদিন এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটেনি। আজ যেটা 1:38 দুপুরবেলা ঘটনাটি ঘটলো। শুধু তাই নয়, সেই বিমানটি 800 ফুট ওপর থেকে নিচে পড়লো। গাছকে প্রথমে পাশ কাটিয়ে সেই ডাক্তারদের যে হোস্টেল আছে, তখন ডাক্তাররা খাচ্ছিল টিফিন টাইম। সেই সময় বিমানটি একবারে ঢুকে পড়ে সেই বিল্ডিং এর মধ্যে, এবং আপনাদের দেখাবো তখনও পর্যন্ত খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে আছে, টেবিল চেয়ার ভেঙে পড়ে আছে, আর বিমানটির অবস্থা দেখাবো। এদিক দিয়ে ঢুকেছে আর ওই দিক দিয়ে বেরিয়েছে তার অর্ধেকটা বডি। সরাসরি প্রথমেই দেখুন সেই দৃশ্য। তারপর দেখাচ্ছে দমকলের ইঞ্জিন, শয়ে ইঞ্জিন, কালো ধোঁয়া ছেয়ে গেছে। আর কিভাবে সেই এয়ারপোর্ট ভেতরে সেই যারা যাত্রী ছিলেন প্রায় 242 জন, তার ভেতর 242 জন মারা গেছে। সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার, সেই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারও অবস্থা খুবই আশঙ্কাজনক। আমি আসছি মূল জায়গায়, আপনাদের সরাসরি দেখাচ্ছি। প্রথমে সেই ছবিটা, যে ছবিটা হোস্টেলের ক্যান্টিনের মধ্যে ঢুকে আছে, প্রথমেই দেখুন সেই ছবি। তারপর অন্য জায়গায় আসছি। দেখুন, এইবার দেখুন, দেখলেন তো যে প্লেনটা কিভাবে ক্র্যাশ করে সেই ডাক্তারদের যে বিল্ডিং হোস্টেল ছিল সেই হোস্টেলের মধ্যে ঢুকে গেছে এবং অর্ধেকটা বেরিয়ে গেছে। তার সেই হোস্টেলের মধ্যে চাকা, তার ডানা সমেত টোটাল ম্যাশ করে দিয়েছে সেই ডাক্তারদের। 20 জন ডাক্তার, এখনো পর্যন্ত আমাদের কাছে খবর আছে 20 জন ডাক্তার প্রায় মৃত অবস্থায়। এখনো কতজন যে জুনিয়র পড়ুয়া ডাক্তার, কতজন যে এখন আহত আছে সেটার সংখ্যা এখনো জানা যায়নি। তারা গেছিল পড়তে, আর টিফিন টাইমে আপনাদের দেখিয়ে দিচ্ছি তারা টিফিন খাচ্ছিল এই সময় 1:30টার সময়, আর 1:38 সেই প্লেনটা ঢুকে গেছে। এইবার দেখাচ্ছি, দেখুন কিভাবে প্লেনটা 800 ফুট উঁচু থেকে একদম গাছকে ধাক্কা মেরে বাড়িতে গিয়ে পড়ছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তারপর আমি দেখাবো কিভাবে কালো ধোঁয়ায় ঢেকে গেছে। প্রথমেই দেখুন সেই প্লেনটা, যে প্লেনটা উঠতে উঠতে সেই বাড়িতে হোস্টেলে গিয়ে ধাক্কা মারলো এবং আগুন জ্বলে গেল। সেই ছবি দেখুন আমাদের পর্দায়। আপনাদের দেখালাম সেই প্লেনটা 800 ফুট উঁচু থেকে সেই ডাক্তারদের, পড়ুয়া জুনিয়র ডাক্তারদের হোস্টেলে ওপর পড়লো আর আগুন লেগে গেল। এইবার আপনাদের দেখাচ্ছি কালো ধোঁয়া, শুধু কালো ধোঁয়া, সেই কিভাবে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ায় পুরো ঢেকে গেছে পুরো জায়গায়, আর লোক ভিড় করে আছে, আর শয়ে দমকলের ইঞ্জিন সেই
তারা নেভাবার চেষ্টা করছে। প্রথমেই দেখুন সেই ধোঁয়া, কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো আমেদাবাদ জায়গাটা। দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এইবার দেখুন যেসব যাত্রীরা পুড়ে ছাই হয়ে গেছে, গায়ের চামড়া উঠে গেছে, তাদের দেখা যাচ্ছে না। সেই এয়ারপোর্ট, আমেদাবাদ এয়ারপোর্টে তাদের কিভাবে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হচ্ছে, সরাসরি দেখুন সেই ছবি আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আজকে ব্রেকিং নিউজ এটাই থাকলো। আপনারা দেখুন, আপনাদের চোখে জল চলে আসবে। সেই পড়ুয়া ডাক্তার, জুনিয়র ডাক্তাররা 20 জন প্রায় মৃত। আর শুধু তাই নয়, সেই প্লেনে 242 জন যাত্রী ছিলেন, তার মধ্যে ছিলেন সেই গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাকে সরাসরি হাসপাতালে পাঠানো হয়েছে, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এবার দেখুন আমেদাবাদ যে এয়ারপোর্ট আছে সেখানে কিভাবে মৃত্যু পথ সেই যাত্রীদের যারা মৃত্যুর দিকে ঢলে পড়েছে তাদের কিভাবে নিয়ে যাচ্ছে হসপিটালে, সেই চিত্র দেখুন। এমন চিত্র, যে চিত্র মানুষকে বিমর্ষ করে দেবে, মানুষের চোখে জল এনে দেবে। আজকের প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য দেখুন আমাদের পর্দায়। দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল অশান্তি। আমি আসছি এবার অন্য খবরে। মহেশতলা, হ্যাঁ মহেশতলা দুপক্ষের সংঘর্ষ কিনা দোকান বসানো নিয়ে। এমন অবস্থা, মানুষ বেরোতে পারছে না, আর পুলিশকে লক্ষ্য করে কিভাবে ইট ছুটছে আপনাদের আমি দেখাবো। তার আগে দেখুন সেই পাশেই থানা আছে, গল্পটা আমি আসবো আপনাদের সামনে। সত্যি যে আসল গল্প, সেই গল্পটা আপনাদের সামনে নিয়ে আসবো। কারণ আমাদের প্রতিনিধি, প্রথম আলো বার্তার প্রতিনিধি গতকাল মহেশতলা গেছিল এবং সেখানে একজন স্থানীয় লোক, সে কোনো দলের নয়, কোনো দলের নয়, কোনো পক্ষের নয়, সে আসল সত্যি কথাটা বলল, সেটা আপনাদের শোনাবো। আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকের কথা, তার কাছে আমরা গেছিলাম, সেও কি বলল আপনাদের শোনাবো। আগে দেখিয়ে দিই আপনাদের, দোকানকে কেন্দ্র করে রীতিমতো দোকানকে কেন্দ্র করে রণক্ষেত্র মহেশতলা। ঘণ্টাখানেক ধরে দফায় দফায় উত্তেজনা, ভাঙচুর, একে অপরের দিকে ইট বৃষ্টি। রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের গাড়িতে হামলা, বাইকে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। রাস্তার উপর দাউ দাউ করে চলছে বাইক, এক নাগাড়ে ইট বৃষ্টি করা হচ্ছে, পাথর ছুঁড়ে মারা হয়েছে। পুলিশের গাড়ির কাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আক্রান্ত পুলিশও। মহিলা কনস্টেবলের মাথায় ইটের আঘাত লেগেছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়, এলাকা ফাঁকা করার চেষ্টা করা হচ্ছে পুলিশ। এইবার দেখুন সেখানকার দৃশ্য প্রথমে আমি দেখাই আপনাদের। মহেশতলা, হ্যাঁ মহেশতলার সেই দৃশ্য প্রথমে দেখুন, তারপর আমি আসবো একজন ব্যক্তি, আমাদের প্রতিনিধি গেছিল, সত্যি কথা সে বলল, সে কারুর কোনো পক্ষ হয় না, সে না তৃণমূল, না বিজেপি, না কংগ্রেস, না সিপিএম। সত্য কথা আমরা তুলে আনলাম, আর আমরাই পারলাম সে সত্য কথাটা তুলে আনতে, কারণ আমরা মিনমিনে চ্যানেল নই। হ্যাঁ আবার বলছি, দেখুন সেই ইট বৃষ্টির প্রথমে সেই চিত্র আপনাদের দেখাচ্ছি, কেমন অবস্থা সরাসরি দেখুন। এইবার আপনাদের দেখাচ্ছি গতকাল সন্ধ্যাবেলায় আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেখানে গেছিল। মহেশতলায় আসলে কি হয়েছিল, একজন ভদ্রলোককে আমরা পেলাম। সেই ভদ্রলোক কোনো পক্ষ নয়,
কোন দলীয় নয়, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ। তিনি কি বললেন আসল সত্য ঘটনা? আসুন আমরা একবার শুনে নেব তার মুখ থেকে। আপনারা শুনুন তিনি কি বলতে চাইছেন সেই সত্য ঘটনা মহেশতলা সম্পর্কে। সরাসরি শুনুন। তাহলে দেখলেন ভালো মন্দ সব রকম দিলাম, তবে আজকে ব্রেকিং নিউজ এটাই, সারা ভারতবর্ষের মধ্যে আজকে যেভাবে বিমান দুর্ঘটনা হলো কোনোদিন সেটা হয়নি। আজকে কালো দিন, ভারতবর্ষের আজ কালো দিন বিমান দুর্ঘটনায়, যেখানে প্রায় 250 জনের ওপর মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, বিমানটি একটি জুনিয়র ডাক্তার, পড়ুয়া ডাক্তারদের হোস্টেলে ঢুকে পড়েছে। আজকের হেডলাইন থাকছে এটাই, দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি।